সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই শোন দেখুন কান্না শুরু করে দিয়েছে। ওকে একটু কোলে নিয়ে নি। মা, ও মা, ঘুম থেকে উঠে গেছো? মা, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছো? আর এইদিকে শোনকে দেখুন, পাপা পাপা, কি মুড অফ কেন সকালবেলা? কান্না কেন করছো? মুড অন হয়ে গেছে? হ্যাঁ, আর কান্না নেই? হ্যাঁ, চলো। তো সকাল বেজে গেছে 10টা। আমরা অলরেডি ঘুম থেকে উঠে গেছি। গতকাল রাত্রিবেলায় ফিরে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, তো তারপর আর খুব একটা ভিডিও বানানো হয়নি। এখন ঘুম থেকে ওঠার পর এবার ওদেরকে ফ্রেশ করাতে হবে, নিজেদেরও আরও বাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নিতে হবে। তো যার মধ্যে একটা কাজ সবাই জানেন, এই বিছানাটা রেডি করা, মানে বিছানাটা গুছিয়ে ফেলা, এটা আমার কাজ। তো এটা আমাকে করে নিতে হবে সকাল সকালই। তো চলো মা, বিছানাটা খালি করে দাও, বিছানাটা আমি পরিষ্কার করি। এই যে মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে আমাদের। খুব কষ্টে ওদেরকে নিয়ে সামলে গোছানোটা সম্ভব হয়, কারণ ওরা কান্নাকাটি করতে লাগে। মানে যখনই বিছানাটা গোটাতে হয় ওদেরকে রেখে দিলে বাইরে, আর একা থাকলে কান্নাকাটি করতে থাকে। ওর মাকেও তো কোনো না কোনো কাজ করতে হয়। তো এটা গোটানোর পর এবার চাটাও আমাদের রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নিই। এই কি করছো? চা খাচ্ছি। চা খাচ্ছ? কটা বাজছে ঘড়িতে? 10:30। 10:30? মামা যেও না। এখন চা খেলে আর তুমি ব্রেকফাস্ট কখন করবে বলো তো? কোনো আইডিয়া নেই। আর সোনপাপড়ি কি করছে? এই যে মামা কি করছো বলে দাও তো। এই যে তোমার পায়ের নিচে বসে আছে একটা, আর একটা ওয়াকারে করে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, ওর ওয়াকারের কোনো সাপোর্টই লাগে না, ও ওয়াকারকেই দৌড়ে নিয়ে বেড়ায়। জবের থেকে ও দাঁড়ানো শিখেছে মোটামুটি, ওর আর ওয়াকারটা লাগেই না। পাপড়ির লাগে, কিন্তু ও ওয়াকার থেকে জাম্প দিয়ে দিয়ে নেমে যায়। সোনপাপড়ি অলরেডি সমস্ত কিছু এই যে ছিটিয়ে দিয়েছে। এই এগুলো কি ছিটিয়ে দিয়েছে ও? দেখো, ক্রিম, র্যাশ ক্রিম, লোশন, তেল, ওষুধ, কিছু বাদ নেই। এগুলো সব ওদেরকে দিয়েছো কেন? আরে ওদেরকে ধরাই দিয়েছিলাম, এনেছিলাম ডাইপার পাল্টানোর জন্য। তারপর বাস একজনের ডাইপার পাল্টাচ্ছি আর একজন এদিকে পুরো। আর এটা কি? এটা এই বক্সটার মধ্যেই সমস্ত কিছু রাখো নাকি? হ্যাঁ। এটাতে কেন রাখো? এটাতেই তো, মানে এই স্টোরেজ বক্সগুলোতে তো ওদের সমস্ত জিনিস একদম পুরো ওদের জন্যই এটা। আচ্ছা, এটা একবার দেখাবে হ্যাঁ সবাইকে, এটাতে কিভাবে, এটা কি হেল্পফুল হয়? খুব সহজ হয় জিনিস ম্যানেজ করা? আমার জন্য তো ভীষণই। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমি খুলে বের করে নিয়ে চলে আসি। কখনো আমি ওদেরকে এখানে রেডি করাই, কখনো অন্য ঘরে। তো আমি যখন এরকম করাই রেডি করবো মনে করি, আমি ওই জিনিসটা জাস্ট একটা যে কোনো শেলফ নিয়ে বের করে চলে আসি। তারপরে এই বক্সগুলোর দাম মোটামুটি কেমন পড়ে? বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মোটামুটি মিনিমাম যদি ধরি 700-800 এরকমের মধ্যে পাওয়া যায়। 700-800-তে? হ্যাঁ একদম। আচ্ছা, 600-700তেও পাওয়া যায়, তাই তো? এটার সুবিধাই হচ্ছে এইগুলোতে সমস্ত কিছু রাখাও যায়, আবার যে কোনো ঘরে যে কোনো টাইম নিয়েও যাওয়া যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এতে করে কি হয় যে জিনিসগুলো যে একটা জায়গাতেই রেখে দিতে হবে এরকম না, মুভেবিলিটিটা বেড়ে যায়। এখন তাহলে তোমার কি প্ল্যান রয়েছে? এই যে ডাইপারটা পাল্টাবো। ডাইপার পাল্টে তারপরে ওদেরকে একটুখানি ছাড়বো। আচ্ছা, ওরা একটু খেলবে আর আমরা ততক্ষণে কিছু একটা ব্রেকফাস্ট করে নিয়ে ওদেরকে স্নান করাবো। অলরেডি গিজারটা অন করে দিয়েছি, গরম জলটা হয়ে যাবে ততক্ষণে। গিজার অলরেডি কখন অন করেছো? অলরেডি হয়েও গেছে। হ্যাঁ আসলে এবার বন্ধ করতে হবে। আচ্ছা, সে বন্ধ করে দিয়ে আসছি আমি। একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ দেখুন। কই রে টাপাক, এ টাপাক, দেখুন চাইনিজ, দেখি টাপাক টাপাক, পুরো চোখ বন্ধ করে টাপাক, এই দেখুন দেখুন। আরো অন্য সময় আরো বেটার করে করে দেখাবো পরে কোনো সময়। এই যে এটাকে দেখো, এই যে এটা কি বাবা? কি এটা? একে দেখুন, কি এটা? কি ধরে আছে এটা হাতে? থার্মোমিটার। এটা তুমি জানো এটা কি কাজে লাগে? বোঝো, ও থার্মোমিটার ধরে আছে, দিদি থার্মোমিটারের যে যেটাতে আছে বক্সটা সেটা ধরে আছে। আমি কি করব? ছাড় রে পাপা, ছাড়। এই দুজনকে নিয়ে একসাথে বসলে কিভাবে যে টাইম কেটে যায় বলাই কঠিন। হ্যাঁ,
মানে আমরা ভিডিওতে যেটা দেখাতে পারি সেটা তো খুব সামান্য মাত্র, কারণ মেজরিটি টাইমই ওদের সামলাতে লেগে যায়। তো যখনই ওদেরকে আমরা কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারি ভিডিওটা তখনই পসিবল হয়। বাকি টাইম যে সময় ওরা আসলে মজাটা করে বা ওরা এদিক ওদিক দৌড়োদৌড়ি করে সেই ভিডিওটা হয়তো তোলাই হয় না, হয়তো কি সেই ভিডিওটা তোলাই যায় না, তখন কোনো আমাদের ওই সিচুয়েশনেই থাকি না যে ভিডিওটা করব। বাট আসলে মজাদার সিচুয়েশনগুলোই ওইগুলো। যাই হোক, ওইগুলোর মধ্যে থেকে যতটা পারি দিন দিন আমরাও শিখছি কিভাবে বেটার ওয়েতে ম্যানেজ করা যায় আর ভিডিওগুলোও করা যায় অ্যাট দ্য সেম টাইম। তো দেখা যাক, আশা তো করছি ধীরে ধীরে সমস্ত কিছু ইমপ্রুভ হবে আমাদের ভিডিও থেকে ওদের লাইফটা তুলে ধরা। এখনো যেহেতু ওরা কথা বলতে পারে না তো এই কারণে ব্যাব ব্যাব ম্যাম ম্যা এই ধরনের শব্দগুলোই করে। কি পাপা, দেখি পাপা, যেমন ও আমাকে ডাকে ব্যা বলে, ওর কোনো কিছু হলে ঘুম এলেই ব্যা, অন্য কোনো কিছু আমাকে মনে পড়লেই ওর ব্যা লাগবে, ব্যা। আমি ওকে ব্যা বলি, তাই না? ব্যা। আর ও পাপা 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 বলাটা শিখেছে। শিখেছো তো মা? এটা কি খাচ্ছ তুমি? হ্যাঁ, ও ম্যামা ম্যামাটাও শিখেছে। খুব মজা। এটা কি দিচ্ছ? ভিটামিন ডি। ভিটামিন ডি, কিডরিচ। আমরা যেটা নিই সেটা কিডরিচ ব্র্যান্ডের, তাই তো? মানে ব্র্যান্ড তো না, নেমটা হচ্ছে কিডরিচ। গতকাল এই যে মা, এই দেখো, এই যে দেখি দেখি দেখি, গতকাল দেখুন এখানে নিজেই আঁচড় দিয়ে পুরো জায়গাটা দেখুন কি করেছে, পুরো ছিলে দিয়েছে চোখের নিচে। আচ্ছা, হ্যাঁ, ট্রেনে আসার সময় দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা নাও নাও নাও, এ নাও, ধরো ধরো নাও। আর ও দেখুন, ওকে ডাইপার চেঞ্জের জন্য শোয়ানো হয়েছে, তাতেও শান্তি নেই, ওর কিছু না কিছু লাগবে। এই দেখুন, আস্তে আস্তে আস্তে, এই নাও, এই তো নাও না। এই তাহলে তুমি ওদেরকে এই করো, ঠিক আছে? প্রত্যেকদিন স্নান করানোর আগে বেশ কিছুক্ষণ ওদেরকে ডাইপার ফ্রি টাইম দেওয়া হয়, সেই সময় ওদের ডাইপারগুলো খুলে দিই। কিন্তু আজকে কি হয়েছে, ওদেরকে খোলার পর বিছানাতে রেখেছি আর এই দেখুন হিসু করে দিয়েছে, পুরো বিছানা ভিজে গেছে। তো যখনই এই ধরনের সিচুয়েশন আসে তখন আমরা কি করি, এই যে ড্রায়ারটা আছে এটা দিয়েই পুরো এই জায়গাটা মানে শুকিয়ে নিই জলটা। এবার এই ড্রায়ারটা যখন চালাই তখন ওদের রিয়াকশনটা কেমন হয় দেখুন। পাপা 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 পাপা, এই যে গরম হাওয়া। ওরা খুব মজা পায়, ড্রায়ারটা চালালে গরম হাওয়াটা আসে, বেশ মজা পায়। কিন্তু সাবধানে দিতে হয়, তা নইলে হাত পায়ে ছ্যাঁকা লেগে যাবে। তো এই কারণে হাতটা এরম এরম করি যেন ডিরেক্ট হিটটা বেশি না যায়। এই দেখুন আসছে মা, এই দেখ এই দেখ এই দেখ। ঠিক আছে, তাহলে এখন ওদেরকে স্নান করানোর জন্য রেডি করা হবে। জানি না এটার আওয়াজে ঠিকঠাক শুনতে পাচ্ছিলেন কিনা, তবে প্রত্যেক দিনই স্নান করানোর পর, প্রত্যেক দিনই ওদেরকে স্নান করানোর আগে ডাইপার ফ্রি টাইম দেওয়া হয়, যখন ওদের ডাইপারগুলো পুরো খুলে নেওয়া হয়, যেন ওরা বেশ কিছুক্ষণ ফ্রি ভাবে থাকতে পারে। এই দেখুন, দেখছেন, দেখুন এই যে ড্রায়ারের যে তারটা আছে সেটা ধরে টানা। না আমি বুঝি না তার ওদের এত ফেভারিট কেন, আমিও বুঝি না। ওদের চার্জারের তার, মানে যে কোনো তার দেখলে, তার দড়ি দুটোই, তার আর দড়ি দুটোই। ছাড়ো পাপা, এই ছিঁড়ে যাবে, এটা কারেন্টের তার, শক লেগে যাবে। এমনি ওরা হওয়ার পর থেকে ড্রায়ারটা চুল কম শোকানো হয় আর ওদের হিসু বেশি শোকানো হয়। অলওয়েজ তো আর ডাইপার পরিয়ে রাখা যায় না, যখনই খোলা হয়। যদিও আমরা বেশিরভাগ টাইমই ডাইপারটা রাখি ওদের, কারণ যেহেতু আমরা দুজন মিলে ওদেরকে ম্যানেজ করি, তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় বিনা ডাইপারে।
তবে যখনই ওদেরকে খুলে রাখা হয় সেই সময় এই কীর্তিগুলো করে। আরো অনেক বেশি হিসু করে, দিনে মোটামুটি 25-30 বার তো মিনিমাম। তোকে বিনা ডাইপারে রাখা মানে ওর পেছনে একটা ফুল লেভেল লাগবে, একটা টাস্ক ওটা। হ্যাঁ, প্রত্যেক আধ ঘন্টার মধ্যে একবার দুবার করে তো প্যান্ট চেঞ্জ করতে। আধ ঘন্টা একটু বেশি হয়ে গেল না? একটু আধ ঘন্টা বেশি হয়ে গেল। ওই তো এক দুবার তো অন্তত হবেই হবে। একদম। এই হ্যাঁ, স্নান হয়েছে ওর? হ্যাঁ, ও স্নান হয়ে গেছে। আর এখন এই যে খাওয়ানো হচ্ছে। কি খাওয়াচ্ছ ওকে এখন? কি বলে, হোমমেড সেরেলাক। হোমমেড সেরেলাক। আর শোন কোথায়? শোনের কথা বলোই না, শোনকে আমি তেল মাখাচ্ছিলাম। আচ্ছা। ওর মাথাতে তেল মাসাজ করছিলাম, ও আমার কোলে শুয়ে তখনই ঘুমিয়ে গেছে। তো ওকে ওইভাবেই ও ঘুমিয়ে আছে, কিছু জামা কাপড় পরে নাই, কিছু নাই, তেল মেখে ঘুমোচ্ছে। তেল মেখে ঘুমিয়ে আছে, তাই তো? তাহলে ঘুম থেকে উঠলে তারপর ওকে স্নান করাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একে এখন খাইয়ে দিচ্ছি কারণ এর খিদে পেয়ে গেছে। আচ্ছা, একে খাওয়ানোর পর তারপর তুমি স্নান কখন করবে তাহলে? এই তো আমি যাব, তুমি বলছিলে না বিট্টুদার বাড়ি যাবে, মানে রাহিদের বাড়ি যাবে। হ্যাঁ যাব ভাবছি। তাহলে পুচকিকে নিয়ে যাও। আচ্ছা। আমি ততক্ষণে স্নান করে পুজো করে নিচ্ছি, কারণ অলরেডি আজকে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি করে নিও, তা নইলে ও আবার উঠে যাবে। আবার ও উঠে যাবে ওটা। হ্যাঁ ঠিক আছে, চলো। মা, মামা তাড়াতাড়ি খেয়ে নাও। খেতে ভালো লাগছে এটা? চলো তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা বেরু যাব, রাহি দিদিদের ঘরে যাব আমরা। তাড়াতাড়ি। বেজে গেছে দুপুর 2টো, আর আপনাদের দেখাচ্ছি শোন এখন কি করছে। শোনকে যখন আমি তেল মাখাচ্ছিলাম, ও তেল মাখতে মাখতে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল, ওর খুবই ঘুম পেয়েছিল। আর 2টো বেজে গেছে, এখনও ওঠেনি। আর এখন বাইরের ওয়েদারটাও না খুব একটা ঠিক নেই, পুরো মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো অলরেডি 2টো, ও তেল মেখে শুয়ে আছে, ও স্নান হয়নি। এবার আমি বুঝতে পারছি না এত বেলাতে বাইরের ওয়েদার খারাপ, ওকে স্নান করানো ঠিক হবে না হবে না, আমার কোনো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। তো এখনও ওঠেনি। এবার আমি ওকে ওঠাবো না এই কারণে, কারণ আমি যদি ওকে উঠিয়ে দিই, ও না তো স্নান করবে না খাবে, ওর ঘুম কমপ্লিট না হলে ও কিছুই করবে না, ও শুধু কাঁদতে থাকবে। তাই ওকে ওঠানোর রিস্কটা আমি নিতে পারছি না। তো রাজীবও এখনও আসেনি পাপড়িকে নিয়ে, তো আমি অপেক্ষা করব রাজীব আসুক, তারপরে দেখি। ও যদি ততক্ষণেও না ওঠে তাহলে ওকে একবার জিজ্ঞেস করে দেখবো যে আজকে সেরকম হলে না হয় শোনকে স্নান করাবো না, ওকে জাস্ট গাটা স্পঞ্জ করে দেবো। তো বুঝতে পারছি না এখন কি করব, রাজীব আগে আসুক তারপর ডিসাইড করছি। আর আমি জাস্ট এক্ষুনি আমার পুজো কমপ্লিট হলো, আজকে অনেক লেট হয়ে গেছে। আমি এত লেট করে পুজো স্নান কোনোটাই করি না, আপনারা তো দেখেছেন আমার সকালবেলাতেই হয়ে যায়, কিন্তু যেহেতু কাল রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো, সকালে অনেক দেরি করে উঠেছি, খুব টায়ার্ড ছিলাম, কালকে অতটা জার্নি করে এসেছি, তো আজকে তার জন্য অনেক লেট হয়ে গেছে সব কিছুতেই। কিছু করার নেই, এখনও আমাদের দুপুরের রান্নাও হয়নি, ওদের লাঞ্চটা আমি করে ফেলেছি, আমাদেরটা এখনও হয়নি। এবার যাব, এবার আমাদের রান্নাটা করব। শোন উঠছে কিনা এর মাঝে অপেক্ষা করে আছি, আর রাজীব আসুক তারপর দেখছি কী হচ্ছে। সবে রান্নাঘরে ঢুকেছিলাম লাঞ্চ বানাবো বলে, এর মাঝখানেই শোনের কান্নার আওয়াজ পাই, বুঝতে পারলাম উঠে গিয়েছে, ঘরে আসি তো যথারীতি উঠে বসে আছে। তো একদিকে ভালোই হলো, 2টো ওই 10 মতো বাজে, তো ওকে স্নানটা করিয়ে দেবো, একটু আর লেট করবো না, আগে স্নান করাবো, তারপরে আমাদের লাঞ্চ যতটুকু পারবো যা পারবো সেটাই করবো, কিছু করার নেই, তাই তো? পাপা, পাপা ঘুম হয়েছে? ঘুম হয়েছে পাপা? ঘুমটা কি ভালো হয়েছে? ঘুমটা কি ভালো হয়েছে? মনে হচ্ছে ঘুমটা ভালো হয়েছে। আর কথা এখন বাড়াবো না, আগে ফটাফট করে স্নান করাবো, তারপর অন্য কিছু। শোনকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, এখন ওর লাঞ্চ করার পালা। আর আজকে লাঞ্চে কি আছে? কি আছে? আরে বাপরে, কি ধরবে ক্যামেরা? আচ্ছা, আজকে শোনের লাঞ্চে আছে ডালিয়ার খিচড়ি, যেটা এখানে রাখা আছে। পাপড়ি এখন খাবে না, কারণ ও তো সেরেলাক খেয়ে গিয়েছিল, তো ওর এখনও খিদে পায়নি, পাপড়ি খাবে না, শুধু শনি খাবে। আর পাপড়ি এদিকে খেলা করছে। মামা কি করছো? কি 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 করছো? আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ এখন করলে নেবো না, ভাই আছে তো। চলুন দেখাচ্ছি
যে সোনপাপড়ির পাপা কি করছে, কি হচ্ছে? কি আর হবে, আমি বসেছিলাম আনন্দে ওই বাড়িতে, তোমার সহ্য হলো না, ফোন করে ডেকে দিলে, আর কি করব। না না, যাই হোক, ও ইয়ার কি করছে, ও অ্যাকচুয়ালি ডাল বানাচ্ছে, কিচ্ছু না, খুব সিম্পল একটা মুসুর ডাল, কিন্তু ওর হাতে ওইটা ফাটাফাটি লাগে খেতে। মানে আমিও যদি ডালটা বানাই ওই স্মেলটাই আসে না যেটা ও বানালে চলে আসে। তো তার জন্য আজকে আমাদের লাঞ্চও ভীষণই সিম্পল, কিচ্ছু না, প্লেন ডাল ভাত আলু সেদ্ধ আর হয়তো একটা ডিম অমলেট করে নেবো। তো ওটার জন্য আমি ওকে বললাম যে তুমি আজকে ডালটা বানাও। ডিম অমলেট যদি করো তাহলে আমি পেঁয়াজ যতটা কেটেছি কিছুটা রেখে দিচ্ছি, সেটা দিয়ে হয়ে যাবে। ট্রাই করো। আচ্ছা, এই ডালটা হচ্ছে আমার স্পেশালিটি। আমি এটা রেসিপিটা তুমি ডেফিনেটলি বলবে না আমি জানি। না, বললেও কোনো ব্যাপার না, কিন্তু যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমি যখন দিল্লিতে থাকতাম তখনই রান্না করাটা শিখেছি আর কি। সেই সময় আমার ডাল একদমই খেতে ইচ্ছে করতো না, তখন এই রেসিপিটা আমি মানে ডিসকভার করি যেভাবেই হোক। আর তারপর থেকে এই ডালটার যে ফ্যান, যাকেই আমি ডালটা খাওয়াই সেই বলে না ফাটাফাটি হয়েছে, মানে অসাধারণ একটা স্মেল হয়। আমি যে দুটো জিনিস খুবই ভালো বানাই, একটা হচ্ছে কড়াই পনির, মানে সেটা কড়াই চিকেনও হতে পারে, ওটা তো আমি দারুণ ফ্লেভার আনতে পারি। আর এই ডালটা স্পেসিফিক্যালি মুসুরির ডালটা এত ভালো হয়, মানে কোনোদিনই হলে আপনাদেরও খাওয়াবো সুযোগ হলে। মানে ভেবে দেখুন, নিজের রান্নার প্রশংসা কে নিজে করে, মানে আমার তো জানা নেই, যাই হোক একজনই করে। যেটা আমি ভালো পারি সেটা তো ভালো পারি। একদম। তুমিও যেমন অনেক কিছু ভালো পারো, কিন্তু কিছু আমি বলবো না, শুধু শুধু তোমাকে তো বার খাইয়ে লাভ নেই। ঠিক আছে, আমি যেটা ভালো পারি সেটা ভালো পারি। ঠিক আছে, কোনোদিন আমরা রেসিপি দেখিয়ে দেবো, আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তার মানে ও সত্যিই ভালো পারে, তাই তো? আসলে রেসিপিতে এমন কোনো কিছু নেই ইনগ্রেডিয়েন্ট, মেন হচ্ছে ওটা টাইমিংটা, কোন সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর তুমি ওইদিকে যাও, আমি রান্নাটা সেরে নিচ্ছি। কি হয়েছে মাম্মা, কি হয়েছে, কি হয়েছে? না না, কাঁদে না, কাঁদে না, না না, চলো চলো চলো, কাঁদে না, চলো আমরা এখন ভাইকে খাওয়াবো, চলো 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 চলুন, আমি শোনকে আগে খাইয়ে নিই, তারপর দেখছি পাপড়ি কেন কান্নাকাটি করছে, ওর কি লাগবে, আগে শোনকে খাইয়ে নিই। কি গো, হ্যাঁ, কেমন বানিয়েছিলাম ডালটা বলো? না, ডালটাও খুব ভালো বানিয়েছিলে, আর আলু সেদ্ধটাও খুব ভালো মাখা হয়েছিল। আচ্ছা, অমলেটটা তো কোনো ব্যাপারই না, ওটা যেমন তেমনই থাকে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে শোন অলরেডি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, ওঠার পর থেকেই ও কিন্তু অনেকক্ষণ খেলা করেছে, এখন বেশ কান্নাকাটি শুরু করেছে আবার ঘুমাবে বলে। পাপড়ি কোথায় আছে? পাপড়িকে এই ঘরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তো অলরেডি ভেতরে অ্যালেক্সাকে অন করে দেওয়া হয়েছে, ও ঘুমানোর সময় যদি অ্যালেক্সা চলতে থাকে সেই ক্ষেত্রে ও অনেকক্ষণ বেশি ঘুমায়। অ্যাকচুয়ালি দুজনেই যদি মিউজিক চলতে থাকে সেই মিউজিকটা শুনতে শুনতে অনেকক্ষণ বেশি ঘুমায়। এবার ও ঘুমানোর জন্য বায়না করছে, যেহেতু ও একা ঘুমোতে পারে না সবাই জানেন, তো তাই ওকে এখন ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছে। দেখা যাক, বেশ কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু ও যতক্ষণে ঘুমোবে ততক্ষণে হয়তো পাপড়ির ওঠার টাইম হয়ে যাবে, কারণ পাপড়িরও মোটামুটি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে না ঘুমিয়েছে। হ্যাঁ, ঘন্টাখানেক হয়ে গেছে, তো দেখা যাক কি হচ্ছে। দুই ভাই বোন একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে, এখন মুডটা বেশ ভালোই আছে, খেলা করছে। অ্যাকচুয়ালি শুধু ওরা না, আমরা চারজনেই একটা ভালো ঘুম দিয়ে উঠেছি, আর একজন একটু ব্যস্ত অফিসের কাজে। কি গো, চা খাবে? হ্যাঁ, করলেই হয়, আমাকে কল জয়েন করতে হবে এখন 3 মিনিটে। ও আচ্ছা, তাহলে কলটা হয়ে যাওয়ার পরেই চা করবো। কলটা অনেকক্ষণ চলবে, তুমি কলের মধ্যেই দিয়ে দাও, আমি খেয়ে নেবো, ঘন্টাখানেক কিছু খাবো। ওই তোরা কি চা খাবি? পাপা চা খাবে? ও পাপা চা খাবে? ওরাও নাকি চা খাবে। ঠিক আছে, ওরা খেলুক, আমি একটু তাহলে চাটা করে নিই আমাদের। রাত্রি হয়ে গেছে 9:30। আজ আমার কাজের একটু বেশি প্রেশার ছিল, তাই সোনপাপড়ির দিকে খুব একটা নজর দিতে পারছিলাম না। আজকে ওর মাই ওদেরকে সামলাচ্ছিল সন্ধেবেলার থেকে। একা একজনের পক্ষে দুটো বাচ্চাকে সামলানো বিশাল ডিফিকাল্ট।
অ্যাটলিস্ট সোনপাপড়ির মতো যদি বাচ্চা হয় তাহলে তো খুবই ডিফিকাল্ট, কারণ ওরা দুজনেই এখন অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে, হামাগুড়ি দিতে শিখেছে, এদিক ওদিকে চলে যায়, চিৎকার করে, কান্না করে, খুব ডিফিকাল্ট হয়ে যায়, তারপর এটা ফেলে ওটা ফেলে। যাই হোক, যেটা মেন পয়েন্ট, যে ওরা সন্ধ্যের থেকে ওর মাকে এতটা বিরক্ত করে দিয়েছে, ওর মার মুড প্রচণ্ড অফ হয়ে গেছে। ওর মা বলছে আমি আর পারছি না, এই বলে আমার কাছে ওদের দুজনকে দিয়ে তারপর ওই ঘরে চলে গেছে। একবার ওর মাকে গিয়ে জিজ্ঞেস করি যে কি পরিস্থিতি, কেমন কি লাগছে ওর, কি গো কি পরিস্থিতি? হ্যাঁ দেখো কালকে এসেছি, এখনো বিছানার কি অবস্থা, এখনো বেডশিটটা পর্যন্ত চেঞ্জ করার টাইম পাইনি, ট্রলি এখনো আনপ্যাক করতে পারিনি, এই যে করছি ধরে টানাটানি করছে। তার মধ্যে সন্ধ্যের থেকে এত আমাকে ডিস্টার্ব করেছে, এত জ্বালিয়েছে, আমি কি বলবো, আমার কান্না পাচ্ছে রীতিমতো। পাপা মাকে এত জ্বালাচ্ছ কেন? এই ক্যামেরাতে হাত না, কি ব্যাপার, মাকে এত জ্বালাচ্ছ কেন? হ্যাঁ পাপা বলো 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 বলো। আচ্ছা ক্যামেরা ধরতে দেবো তাহলে, বলো। এই না ক্যামেরা ধরতে দিচ্ছি, বলো বলো। কি 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 জ্বালাচ্ছিল ওরা, কি করছিল? আরে 1 মিনিট আমাকে যদি বসতে দিয়েছে না, নিজেরা বসেছে না আমাকে বসতে দিয়েছে, কিচ্ছু করেনি, এদিক ওদিক চলে যাচ্ছে, এ কোলে চাপলে আরেকজন কোলে চাপতে চাইছে, কান্না তো থামেইনি কোনো সময়। কি বলবো, কিছু বলার নেই। এই প্রত্যেকবার অ্যাকচুয়ালি না কি হয়, বাড়ির থেকে আসার পর না একটু প্রবলেমটা হয়, মানে বাড়িতে যখন সবার সাথে থাকে, এবার এখানে আসার পর আর তো কেউ থাকে না, আমরা দুজনেই শুধু, তো আমার মনে হয় ওদেরও না ব্যাপারটা একটু মেনে নিতে সমস্যা হয়েছে, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে না? অ্যাডজাস্ট করতে সময় লাগে, কারণ ওখানে তো কেউ না কেউ অলওয়েজ কোলে নিয়ে থাকে, যেটা এখানে একদমই পায় না। তো আমার মনে হয় ওই জন্য ওদের মনে হয় যে ওদেরকে এন্টারটেন করা হচ্ছে না মেবি, সে কারণেও আরো ওরা ইরিটেটেড হয়ে থাকে প্রচন্ড বেশি, তো তার জন্যে কিছু করার নেই। আচ্ছা তাহলে এবার ওদেরকে সামলাতে সামলাতে তো তুমি কিছুই করতে পারোনি, রাত্রি বেজে গেছে 9:30। এবার রাত্রিবেলার তাহলে খাবারের বন্দোবস্ত কি? ওদের খাবার তো আমি করে নিয়েছি, ওদের জন্য আজকে খিচুড়ি বানিয়েছি রাতে, আজকে আর রুটি বানাইনি। কিসের খিচুড়ি? আজকে চাল, মুসুর ডাল আর আমাদের যে নর্মাল আলু, ওইটা ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা কারণ সেভাবে আমাদের আসার পর থেকে আমাদের এখনো বাজারও করা হয়নি, কিচ্ছু হয়নি, কারণ কালকে লক্ষ্মী পুজো ছিল, আজ তো অত বেলা অবধি আমরা ঘুমিয়েছি, আর সন্ধ্যার থেকে তুমি কলে ছিলে, তো বাজার তো হয়নি এখনো অবধি, তো ব্যাস ওইটা দিয়ে খিচুড়ি করেছি আপাতত, ওদের তো হয়ে যাবে। আর আমাদের ওদের না হয় বন্দোবস্ত হয়েছে, আমাদের কি বন্দোবস্ত হবে রাতে? কি করবে বলো, কিছু কিনে আনবে তো বলো, আর না হলে ওদেরকে একটু ধরো, ওদের তো এখনো খাওয়ানোও হয়নি, ফ্রেশ করাও হয়নি, কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তার মানে মোটামুটি আরো ঘন্টাখানেকের উপরে তো ওদেরই টাইম লাগবে, তাই না? একদম একদম, ওদেরও তো খাওয়ানো কিচ্ছুই তো হয়নি, চেঞ্জও হয়নি, কিচ্ছু হয়নি, তো আগে তাহলে আমি এক কাজ করি, টুক করে একটু বাইরে যাই, বাইরে থেকে দেখি একটা কিছু খাবার নিয়ে চলে আসি আজকে, ঠিক আছে? আর দেখছি কিছু সবজি যদি আনতে পারছি নিয়ে চলে আসছি, যদিও আমার একটু তাড়া আছে, তবে ঠিক আছে দেখছি, অন্তত বেসিক কয়েকটা সবজি নিয়ে চলে আসি। ঠিক আছে, চলবে? রুটি খাবে? হ্যাঁ রুটি খাবো, ভালো লাগছে না উল্টো পাল্টা। তাহলে রুটি আর রুটির সাথে একটা কোনো সবজি নিয়ে চলে আসি, ঠিক আছে? এই দেখো এটা কি করছে, দেখো এই দেখো, এই যে এটা ধরে টানাটানি, এরা এত চঞ্চল হয়েছে না, সত্যি কথা, মানে একা তো পসিবলই হয় না, দুজন মিলেও মাঝে মধ্যে হিমশিম খেতে হয়, এতটা বেশি চঞ্চল হয়ে গেছে। যাই হোক, ওরা থাকুক, আমি যাই খাবারটা নিয়ে আসি ফটাফট। জানি না আপনাদের আগে বলেছি কি না, তবে সোনপাপড়ির ওদের খেলনার চেয়ে বেশি পছন্দের জিনিসপত্র হলো থালা বাসন। এই দেখুন, এই যে কড়াই নিয়ে খেলছে, দেখতে পাচ্ছেন? এই কড়াইটা সরিয়ে নিলেই এরা কান্না শুরু করবে। যাই হোক, এখন সোনকে খাওয়ানো হচ্ছে, ওকে খিচুড়ি খাওয়াচ্ছ তো, তাই না? আচ্ছা, ওকেই একা খাওয়াচ্ছ, পাপড়িকে কিছু দিচ্ছ না, ব্যাপারটা কি? আস্তে 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 আস্তে, আমি দুজনকে একা ম্যানেজ করতে না, খাওয়ানোর সময় খুব আস্তে আস্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দুজন এতটাই চঞ্চল হয়ে গেছে যে দুজনকে একসাথে খাওয়ানো প্রায় দুষ্কর হয়ে উঠছে। তাই এই যে পাপড়িকে বসিয়ে রাখা হয়েছে খেলনা দিয়ে,
ও খেলছে খেলনা আর কি, ওই দেখুন কড়াই বাটি এইগুলোই হচ্ছে ওর খেলনা, এইগুলো দিয়ে খেলছে। আর সোনকে খাওয়ানো হলে তারপর পাপড়িকে খাওয়ানো হবে, তাই তো? একদম। করিস না পাপা, করিস না। কি ব্যাপার, আরামে টিভি দেখছো, ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, এই আরামটা পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি। সেই কি করেছো? তুমি তো বাইরে গেছিলে, আচ্ছা তুমি আরাম করে ঘুরে টুরে বাড়ি এসছো। আচ্ছা। তার মাঝখানে আমি সোন পাপড়ি দুজনকে ঘুম পাড়িয়েছি, তাও একসাথে। তাই? তাই মানে কি, কি করে ঘুমোচ্ছে? কটায় ঘুমিয়েছে ওরা? কটা বাজছিল তখন? 10টা, 10:30। 10:30। হ্যাঁ, আর এখন বাজছে কটা? 12:10। তো এই 1.5 ঘন্টা ধরে তুমি টিভি দেখছো? কি এই তো এক্ষুনি টিভি দেখতে বসলাম। আচ্ছা, তার আগে আমরা খাবার খেলাম, বাকি যাও কাজকর্ম তাহলে ঘুমিয়ে পড়ো গা, আর কতক্ষণ টিভি দেখবে? আর একটু দেখে নিতে। আচ্ছা, তো শুনলেনি, আর কিছুক্ষণ টিভি দেখবে তারপর ঘুমোবে। কিন্তু আমার তো রাত্রিবেলায় ডিউটি থাকে, তো আমাকে তো অনেক রাত অবধি জাগতে হবে, ডিউটিটা করতে হবে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।